চোখের জল কেন? লুট করে সব পুলিশ নিয়ে দেখায় অনেক জোর, ছোট বড় তৃণমূলের সবাই হলো চোর। তারপর খোকা বাবুর সাথ জেগেছে করবে ভাঙড় দখল, আজব গল্প শুনে তাহার চোর বাহিনী পাগল। ফলে তোমার স্বাদ পূরণ হবে না ওহে বাবু সোনা। কেন? দুধের গন্ধ যায়নি গালে, কারণ তুমি কচি দুধের পোনা। তখন দিদি মোদির রঙ্গমঞ্চে ইডি দিয়েছে হানা, তখন দিদি মোদির রঙ্গমঞ্চে ইডি দিয়েছে হানা, সবুজ ফাইল করলো চুরি কেউ করেনি মানা। তারপর এডাল ওডাল ঘুরে ইডি দেখায় বাহানা, এডাল ওডাল ঘুরে ইডি দেখায় বাহানা, সময় এসেছে বদলে দিন দিদির জামানা। দুর্নীতি সব রুখে দিতে খামে দিন ছাপ, নওশাদ সিদ্দিকী দেখাতে পারে নতুন সুপ্রভাত। কারণ সুখে দুঃখে পাশে থাকে সত্য জিন্দেগি, ভাঙড়বাসীর গর্ব হলো নওশাদ সিদ্দিকী। নমস্কার, আমার যতটুকু সময় যতটুকু বলেছি এটুকুই আমার সময় ধার্য ছিল। আমি সবাইকে আমার দলের পক্ষ থেকে, আমার দক্ষিণ 24 পরগনা জেলা কমিটির পক্ষ থেকে নমস্কার, সালাম, ভালোবাসা, আদাব জানিয়ে আমি আমার ক্ষুদ্র কবিতা এখানে পাঠ করলাম। সবাই ভালো থাকবেন। ক্ষমতায় নিয়ে আসেন, সাচার কমিটির রিপোর্ট বাস্তবায়ন করব, 10,000 মাদ্রাসা স্যাংশন দেব। কিন্তু এই তৃণমূল গভর্নমেন্ট, চোরের গভর্নমেন্ট, মাদ্রাসাগুলোকে চুরি করে তৃণমূল খেয়ে নিয়েছে। তাই আমরা আপনাদেরকে বলতে চাই যে এই তৃণমূল সরকার সারা পশ্চিম বাংলার যে 614টা মাদ্রাসা আছে, এই 614টা মাদ্রাসাকে কিভাবে ধ্বংস করা যায়, কিভাবে শেষ করা যায়, তার প্ল্যান এই তৃণমূল সরকার নিয়েছে। আমরা দেখেছি সিনিয়র মাদ্রাসাগুলোতে সেখানে শিক্ষক নিয়োগ হচ্ছে না, হাই মাদ্রাসাগুলোতে শিক্ষক নিয়োগ হচ্ছে না। এসএসকে থেকে শুরু করে এসএসকেএম যতগুলো মাদ্রাসা আছে, কোনো মাদ্রাসায় শিক্ষক নিয়োগ নেই। এসএসসি নেই, পিএসসি নেই, মাদ্রাসা সার্ভিস কমিশন নেই। তাই বন্ধু আপনাদেরকে বলবো, আপনার আমার বাপ দাদা 14 পুরুষেরা মাদ্রাসার জমি দান করেছিল, মাদ্রাসায় সন্তানদেরকে পাঠিয়েছিল, আলেম বানিয়েছিল। উদ্দেশ্য ছিল একটাই, তারা আগামী দিন দেশ গঠনের কাজে লাগবে, দেশ গঠনের কাজে তারা নিয়োজিত হবে, সমাজ গঠনের কাজে তারা নিয়োজিত হবে। কিন্তু এই তৃণমূল সরকার, বর্বর সরকার, সেই মাদ্রাসাগুলো থেকে আজকের হাদিসকে তুলে দিচ্ছে, কোরআনকে তুলে দিচ্ছে, ইসলামিক যে তাহজিব তামাদ্দুন ছিল সেগুলোকে তুলে দিয়ে প্রাইমারি স্কুলের মতো রূপান্তরিত করার চিন্তা ভাবনা এই তৃণমূল সরকার নিয়েছে। এবং আরো আপনাদেরকে জেনে রাখতে হবে, এই তৃণমূল সরকারের আমলে এই পশ্চিম বাংলার বুকে এক শ্রেণীর মাদ্রাসার টিচার তারা রাজপথে আন্দোলন করছে। কি জন্য আন্দোলন করছে? তারা আন্দোলন করছে মাদ্রাসার ছাত্রদেরকে মিড ডে মিলের ব্যবস্থা করতে হবে, মাদ্রাসায় শিক্ষক নিয়োগ করতে হবে, এই দাবিতে তারা আন্দোলন করছে। কিন্তু এই দিদিমণি এত বড় বর্বর, এত বড় নিচ মনের, বাংলার আপনার আমার মানুষকে, আপনার আমার সমাজের ভাইদেরকে বোনেদেরকে দুধেল গাই ভাবে। তাই তিনি এদের সন্তানদেরকে দুবেলা দুমুঠো খাওয়ার জন্য ন্যূনতম মিড ডে মিলের ব্যবস্থা এই তৃণমূল সরকার করতে পারে না। কিন্তু পাশাপাশি প্রাইমারি স্কুলগুলোর ছাত্রদের জন্য মিড ডে মিলের ব্যবস্থা হয়, কিন্তু সেই স্কুলের আশপাশে যে সমস্ত কুত্তাগুলো ঘোরে, যে সমস্ত কুকুরগুলো থাকে, তাদের বাচ্চার খাবারের ব্যবস্থা এই তৃণমূল সরকার করে। তাই বন্ধু আপনাদেরকে বলবো, আপনাকে আমাকে কুত্তার বাচ্চার থেকেও খারাপ যদি কেউ ভেবে থাকে, তার নাম হলো এই বিচারিতার মমতা ব্যানার্জি। তাই আপনাকে আমাকে সজাগ হতে হবে। এই ভারত স্বাধীন করার জন্য আপনার আমার পূর্বপুরুষ, আপনার আমার
বংশধরেরা যেমন ভাবে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন, ঠিক তেমনি ভাবে মাদ্রাসা বানাতে, মসজিদ বানাতে, কবরস্থান বানাতে ওয়াকাফ সম্পত্তি দান করেছেন। আজকের দিনে এই ভাওতাবাজ, দ্বিচারিতা, নির্লজ্জ, বর্বর মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলার হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগানোর যে চক্রান্ত করছে, তাই সকলকে বলবো, সংগ্রামী সাথী, আপনারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের হাতকে শক্ত করুন, মজবুত করুন। আগামী দিন মাদ্রাসা ফিরে পাবেন, মসজিদ ফিরে পাবেন, খানকা ফিরে পাবেন, কবরস্থান ফিরে পাবেন। যে যে দল থেকে বিলং করেন, যে যে সমাজ থেকে বিলং করেন, তবলিগ, ফুরফুরা, দেওবন্দি, ওহাবি, লামোজাবি, যত ফেরকা আছে, যত দল আছে, সকলকে বলবো, দিনের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের স্বার্থে মাদ্রাসা বাঁচাতে ঐক্যর ডাক আজকের এই শহীদ মিনার ময়দান থেকে দিলাম। পীরজাদা নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, ভাইজান আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ। আমাদের এই অধিকার সমাবেশ ওরা করতে দেয়নি নওশাদ সিদ্দিকীকে ছাড়া। সেই সব আজকে হচ্ছে আপনাদের কঠোর পরিশ্রমের ফসল। আজকের এই সভায় আমাদের চেয়ারম্যান আমাদের সাথে, এটা আমাদের গর্বিত। আমরা কেন? কারণ ওই সংবিধানের প্রথম কথা যে ভারতবর্ষের সংবিধান 26 তারিখে কুচকাওয়াজের প্রস্তুতি চলছে, আপনারা দেখছেন যে সংবিধানের প্রথম কথা হলো উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমরা ভারতীয় জনগণ। আজকে এই ভারতীয় জনগণকে দুলায় লুণ্ঠিত করা হচ্ছে ধর্মীয় বিভাজনের মাধ্যমে। কি কেন্দ্র, কি রাজ্য? আসলে একটা সরকারের নৈতিক দায়িত্ব আমাদের সংবিধানের যে অধিকার, শিক্ষার অধিকার, স্বাস্থ্যের অধিকার, বাসস্থানের অধিকার, কর্মসংস্থানের অধিকার, সেই সমস্ত অধিকার যখন এরা দিতে ব্যর্থ, তখন ওরা মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি করে একটা পুঁজিবাদী শ্রেণী কর্পোরেট পুঁজির দাসত্ব করবার চেষ্টা করছে। তার জন্যই একে একে আইন জারি হচ্ছে। অথচ ৭৮ বছর স্বাধীনতার পরেও একটা দেশের স্বাস্থ্য নীতি, জাতীয় স্বাস্থ্য নীতি তৈরি হয়নি। সেই স্বাস্থ্য নীতি না হওয়ার ফলে আমার মা বোনেরা আজকে রক্তপ্লাবতায় ভুগছে, আজকে রক্ত শূন্যতায় ভুগছে। কোনো স্বাস্থ্যের ব্যবস্থা নেই। স্বাস্থ্যটাকে নিয়ে যাওয়া হয়েছে ইন্স্যুরেন্সের মধ্যে, আর শিক্ষাটাকে নিয়ে যাওয়া হচ্ছে ঋণের জালে, যেটা আমাদের অধিকার। সেই অধিকারকে সুপ্রতিষ্ঠিত করার জন্যই আজকের এই সমাবেশ। সেই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে, যে ব্যক্তি তামান্নার হত্যাকারীকে দেখে ঘৃণা করে না, প্রতিবাদ করে না, যে ব্যক্তি অভয়ার মৃত্যু দেখে ঘৃণা করে না, প্রতিবাদ করে না, আমি তাদের ঘৃণা করি। যারা 22 সালের এই 21শে জানুয়ারি রাস্তায় বুকে নওশাদ সিদ্দিকীকে টানতে টানতে হাসতে তুলেছিল, যারা প্রতিবাদ করেনি, আমি তাদের ঘৃণা করি। যে পিতা তার শিশুর লাল শনাক্ত করতে দ্বিধাবন্দিত করে, আমি তাদের ঘৃণা করি। এই মমতা ব্যানার্জি, তুমি জেনে রাখো, তুমি এই রাজ্য থেকে শিক্ষা চুরি করেছো, স্বাস্থ্য চুরি করেছো, স্বাস্থ্যের অধিকার চুরি করেছো, গণতান্ত্রিক অধিকার চুরি করেছো, সমস্ত দেশটাকে লুটেরাদের কাছে বেচে দিচ্ছ। আমরা এখানে থেমে থাকবো না। আজকের এই সভা থেকে আমাদের শপথ নিতে হবে, যে আজকে আমাদের সেই সভা থেকে শপথ নিতে হবে একটাই, যে তোমরা যতই চেষ্টা করো, যতই চক্রান্ত করো, আইএসএফ এর কর্মীদের দাবায় রাখতে পারবা না। আমরা লড়াই করব, লড়াই জিতবো। এই বাংলাকে অনেক অশান্ত করেছো, বড় দুঃখ, কষ্ট, বেদনার মধ্যে দিয়ে আমরা চলছি। এই বাংলা আজকে শ্মশানে রূপান্তরিত হয়েছে। 26 সালে এই বাংলাকে আমরা আইএসএফ এর নেতৃত্বে তৃণমূল বিজেপি বিরোধী মহাজোটের মাধ্যমে আমরা নতুন বাংলাকে ফিরিয়ে দেব আপনাদের সামনে। এই কথা দৃঢ়তার সাথে আপনাদের দিতে চাই। অনেক দুঃখ, অনেক কষ্ট, বেদনা আছে আমাদের এই বাংলার বুকে। তাই আমি শেষ করব, বাজবো রে আমরা, বাজবো রে আমরা, বাজবো রে, ভাঙা বুকের পাথর লইয়া নয়া বাংলা গো।
বাজবই বাজবো বাজবো রে আমরা। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ।